বন্ধুগণ, আপনারা যদি ইন্টারনেটে মিনিং অফ নাউন শিরোনামটির অধীনে অনুসন্ধান করেন তবে আপনারা বিভিন্ন অভিধানে একটি নাউন এর বিভিন্ন সংজ্ঞা পাবেন। প্রিয় বন্ধুরা, আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে পারেন। এই সংজ্ঞাগুলো অনুসারে একটি নাউন এর নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো রয়েছে। ১. It is a word, মানে এটি একটি শব্দ। ২. It names something, অর্থাৎ এটি কোনো কিছুর নাম বোঝায়। তবে এই সংজ্ঞাগুলির তিনটি ত্রুটি রয়েছে। প্রথমত, নামের মতো একটি নাউন একাধিক ওয়ার্ড বা শব্দ নিয়ে গঠিত হতে পারে। কেমব্রিজ ডিকশনারি অনুসারে some nouns consist of more than one word, অর্থাৎ কয়েকটি নাউন একাধিক ওয়ার্ড নিয়ে গঠিত। মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারিতে বলা হয়েছে যে a noun is usually a single word, but not always. Cake, shoes, school bus and time and a half are all nouns, অর্থাৎ একটি নাউন হল সাধারণত একটি একক শব্দ, কিন্তু সবসময় নয়। কেক, শুজ, স্কুল বাস এবং টাইম অ্যান্ড আ হাফ সবগুলো হল নাউন। ইংরেজিতে অনেক মাল্টিওয়ার্ড ফ্রেজ বা ওপেন কম্পাউন্ড রয়েছে যেগুলো নাউন হিসেবে বিবেচিত হয় তবে সিঙ্গল ওয়ার্ড হিসেবে নয়। নিচে দুটি উদাহরণ দেওয়া হল। ১. Controllers are paid time and a half when they work overtime. নিয়ন্ত্রকরা যখন ওভারটাইম কাজ করেন তখন তাদের দেড়গুণ মজুরি দেওয়া হয়। ২. The union took a vote of no confidence against him. ইউনিয়ন তার বিরুদ্ধে অনাস্থা ভোট গ্রহণ করেছিল। মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারি এবং কেমব্রিজ ডিকশনারি অনুসারে টাইম অ্যান্ড আ হাফ এবং ভোট অফ নো কনফিডেন্স হল মাল্টিওয়ার্ড ফ্রেজেস। কলিন্স ডিকশনারি, কেমব্রিজ ডিকশনারি এবং লংম্যান ডিকশনারি সহ অনেক ডিকশনারি এই মাল্টিওয়ার্ড ফ্রেজগুলোকে নাউন্স হিসেবে বিবেচনা করে। আমরা জানি, উপরের মাল্টিওয়ার্ড ফ্রেজ গুলোর মতো একটি ফ্রেজ এর অর্থের একটি একক রয়েছে যা পৃথক পৃথক শব্দের আক্ষরিক অর্থ থেকে বোঝা যায়। কিন্তু ব্রেক দি আইস বা হিট দ্য নেল অন দ্য হেড এর মতো প্রতিটি ইডিয়ম এর অর্থের একটি একক থাকে যা ইডিয়মটির পৃথক পৃথক শব্দের আক্ষরিক অর্থ থেকে বোঝা যায় না। আসলে উপরের প্রতিটি ফ্রেজ একটি ফাজিসাল মিক্সচার বা ভৌত মিশ্রণ এর মতো, কিন্তু একটি ইডিয়ম একটি কেমিক্যাল কম্পাউন্ড বা রাসায়নিক যৌগ এর মতো। একটি ইডিয়ম এর প্রতিটি উপাদান শব্দের বিপরীতে। উপরের দুটি ফ্রেজ এর প্রতিটিতে প্রতিটি উপাদান শব্দের নিজস্ব আক্ষরিক অর্থ রয়েছে, যদিও প্রতিটি ফ্রেজ যা একটি নাউন তা একটি নতুন স্বতন্ত্র অর্থ গ্রহণ করে। অতএব প্রতিটি ইডিয়মকে একটি সিঙ্গল ওয়ার্ড হিসেবে বিবেচনা না করে এ ধরনের একটি ফ্রেজ বা নাউনকে একটি সিঙ্গল ওয়ার্ড হিসেবে বিবেচনা করা অযৌক্তিক এবং অনুপযুক্ত। দ্বিতীয়ত, একটি ওয়ার্ড বা ফ্রেজ কোনো কিছুর নাম না বোঝাইলেও একটি নাউন হিসাবে বিবেচিত হতে পারে। নিচে দুটি উদাহরণ দেওয়া হল। ১. রাম ইজ আ ট্রেন ড্রাইভার। রাম একজন ট্রেন চালক। অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি অনুসারে ট্রেন শব্দটি ট্রেন ড্রাইভার নামের ফ্রেজটিতে একটি নাউন। ২. The real estate industry is the second largest employment industry in India. রিয়েল এস্টেট শিল্পটি ভারতের দ্বিতীয় বৃহত্তম কর্মসংস্থান শিল্প। কলিন্স ডিকশনারি এবং কেমব্রিজ ডিকশনারি অনুসারে রিয়েল এস্টেট নামের সিম্পল ফ্রেজটি রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি নামের কমপ্লেক্স ফ্রেজটিতে একটি নাউন। যদিও উপরের ট্রেন শব্দটি এবং রিয়েল এস্টেট নামের ফ্রেজটি অন্যান্য নাউনগুলো যথাক্রমে ড্রাইভার এবং ইন্ডাস্ট্রি কে বর্ণনা করার জন্য গুণগতভাবে অ্যাডজেক্টিভস এর মতো ব্যবহৃত হয়েছে,
তবুও তারা নাউন্স হিসেবেই বিবেচিত কারণ আমরা তাদের একই রূপ সহ অনুরূপ অর্থে সিম্পল সাবজেক্টস হিসেবে ব্যবহার করে দুটি বাক্য গঠন করতে পারি। এই দুটি নাউনকে সিম্পল সাবজেক্টস হিসাবে নিম্নে ব্যবহার করা হল: ১. A train is a type of rail transport. একটি ট্রেন হল এক ধরনের রেল পরিবহন। ২. Real estate is a specific type of property. রিয়েল এস্টেট হল এক বিশেষ ধরনের সম্পত্তি। তৃতীয়ত, কোনো কিছুর নাম বোঝানো সত্ত্বেও একটি ওয়ার্ড বা শব্দ একটি নাউন নাও হতে পারে। কেমব্রিজ ডিকশনারি অনুসারে ফ্রম হল একমাত্র প্রেপোজিশন যা অ্যাব্রড শব্দের আগে ব্যবহৃত হয়। আমার মনে হয় এই ডিকশনারিটি অ্যাব্রড শব্দটিকে তখনও একটি অ্যাডভার্ব হিসাবে বিবেচনা করে এমনকি যখন শব্দটি একটি নাউন এর মতো ফ্রম প্রেপোজিশনটির অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এই প্রসঙ্গে নিচে কয়েকটি উদাহরণ দেওয়া হল: ১. আই এম লিভিং আ উইক ফ্রম টুডে। আমি আজ থেকে এক সপ্তাহ পর চলে যাচ্ছি। অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি। ১. বি. The sale ends a week from today. আজ থেকে এক সপ্তাহ পর বিক্রি শেষ হবে। ব্রিটানিকা ডিকশনারি। ২. Today is Sunday. আজ রবিবার। ৩. A lot of goods are imported from abroad. বিদেশ থেকে প্রচুর পণ্য আমদানি করা হয়। সমান ৩. B. A lot of goods are imported from a foreign country. বিদেশ বা একটি বিদেশি দেশ বা একটি বাইরের দেশ থেকে প্রচুর পণ্য আমদানি করা হয়। ৪. He was shot from behind. তাকে পেছনে থেকে গুলি করা হয়েছিল। সমান ৪. B. He was shot from the back. তাকে পেছনে থেকে গুলি করা হয়েছিল। ৫. Tom watched the scene from far. টম দূর থেকে দৃশ্যটি দেখেছিল। সমান ৫. B. Tom watched the scene from a distant place. টম একটি দূরবর্তী স্থান থেকে দৃশ্যটি দেখেছিল। ৬. They were acting on instructions or orders from above. তারা উপর থেকে প্রাপ্ত নির্দেশ বা আদেশ অনুসারে কাজ করছিল। সমান ৬. B. They were acting on instructions or orders from a higher authority. তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত নির্দেশ বা আদেশ অনুসারে কাজ করছিল। আমরা জানি, টুডে শব্দটি বেশিরভাগই একটি অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়। কিন্তু উপরের উদাহরণ নং ১ তে টুডে নামকরণ শব্দটি ফ্রম প্রেপোজিশনটির অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে এই শব্দটিকে একটি নাউন হিসাবে বিবেচনা করা হয়েছে কারণ এটি একটি সিম্পল সাবজেক্ট হিসেবে একই রূপ সহ একই অর্থে উপরের ২ নং উদাহরণে যেভাবে দেখানো হয়েছে সেভাবেই ব্যবহার করা যায়। অনেকগুলো ডিকশনারিতে এটিকে একটি নাউন হিসেবে বিবেচনা করা হয়েছে। আবার উপরের ৩ ৪ ৫ এবং ৬ নং উদাহরণে অ্যাব্রড, বিহাইন্ড, ফার এবং অ্যাবাভ শব্দগুলো ফ্রম প্রেপোজিশনটির অবজেক্ট কারণ উপরের ৩ বি ৪ বি ৫ বি এবং ৬ বি নং উদাহরণে তাদের সংশ্লিষ্ট অর্থ আ ফরেন কান্ট্রি, দ্য ব্যাক, আ ডিস্ট্যান্ট প্লেস এবং আ হায়ার অথরিটি ফ্রম প্রেপোজিশনটির অবজেক্ট এগুলোকে নেমিং ওয়ার্ডসও বলা যায় কারণ তাদের সংশ্লিষ্ট অর্থগুলো হেড ওয়ার্ডস হিসেবে যথাক্রমে কান্ট্রি, ব্যাক, প্লেস এবং অথরিটি এই নেমিং ওয়ার্ডগুলো নিয়ে গঠিত নেমিং ফ্রেজেস। কিন্তু নেমিং ওয়ার্ডস এবং ফ্রম প্রেপোজিশনটির অবজেক্টস হওয়া সত্ত্বেও অ্যাব্রড, বিহাইন্ড, ফার এবং অ্যাবাভ শব্দগুলো নাউন্স নয় কারণ এগুলোকে কখনো একই রূপ সহ একই অর্থে সিম্পল সাবজেক্টস হিসেবে ব্যবহার করা যায় না। তবে কলিন্স ডিকশনারি এবং ইয়োর ডিকশনারি অনুসারে উপরের ফ্রম ফার ফ্রেজটির ফার শব্দটি একটি নাউন। ডিকশনারি.com এর বিপরীতে
অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি এবং মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারি সহ অনেক ডিকশনারি ফ্রম অ্যাব্রড ফ্রেজটির অ্যাব্রড শব্দটিকে একটি অ্যাডভার্ব হিসেবে বিবেচনা করে। আবার ডিকশনারি.com এর বিপরীতে অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি এবং ব্রিটানিকা ডিকশনারি অ্যাবাভ শব্দটিকে একটি অ্যাডভার্ব হিসেবে বিবেচনা করে। আমরা জানি নাউন্স হিসাবে ব্যবহারযোগ্য শব্দগুলো ইংরেজিতে সিম্পল সাবজেক্টস হিসেবেও ব্যবহার করা যায়। প্রকৃতপক্ষে উপরের উদাহরণগুলোতে থাকা অ্যাব্রড, বিহাইন্ড, ফা এবং অ্যাবাভ শব্দগুলো হল অ্যাডভার্বস যেগুলো অবজেক্টস, নেমিং ওয়ার্ডস এবং নাউন সাবস্টিটিউটস হিসাবে ব্যবহৃত হয় কিন্তু নাউন্স হিসেবে নয়। উপসংহারে, a noun is a naming word or phrase, or an attributive word or phrase with a naming word-like meaning that is usable as a simple subject with the same form to name something. একটি নাউন হল একটি নামকরণ শব্দ বা শব্দগুচ্ছ বা একটি নামকরণ শব্দানুরূপ অর্থ সম্পন্ন একটি অ্যাট্রিবিউটিভ শব্দ বা শব্দগুচ্ছ যা কোনো কিছুর নাম বোঝাতে একটি সাধারণ সাবজেক্ট হিসেবে ব্যবহারযোগ্য। প্রিয় বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আরও ভালো বোঝার জন্য আমার ইংরেজি ভিডিওটিও দেখতে পারেন।